রংপুর কি কাপ নিছে? ফাইনালি তো খেলতে পারে নাই। কত করছে? 85। একটু রাজার হালে বইছিলাম, একজন বরিশালের সাপোর্টার হইয়া, সেই জন্য একটু রাজার হালে বইছিলাম। এই জন্যই বারবার বলি ভাইয়া, এত টুরু যে তোমরা করো, কতক্ষণ বলো চা পাতা খাবো, কতক্ষণ বলো পচা শামুককে পা কাইটে গেছে, কতক্ষণ এসে বলো কি তোমার লঞ্চে ধাক্কা খাইয়া লঞ্চ বাঁকা হইয়া পড়ছে, লঞ্চের একটু ধাক্কা দিলাম। এত কথা যারে করো হেলাবেলা সেই গলার মালা, কথা আছে না, অহংকার পতনের মূল ভাইয়া। ফাইনাল পর্যন্ত যাইতে পারলা না। আরে টাকা যে গেল, ওই যে তোমার কি টিম অর্ডার নাকি সে আসলো, রাসেল ভাই আসলো, এত গামা খেলা, এত গামা প্লেয়ার আসলো, কোনোটা এখনো কাজ হইলো না। অহংকার করা যাইবে না ভাইয়া। বিদায় বিদায় বিদায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে রংপুর রাইডারের সাথে খুলনার ক্রিকেট খেলা হইল। এখন রংপুর হেরে গেল খুলনার কাছে। মিস্টার কাপিকে তো আপনারা চেনেন, তিনি বলছেন যে রংপুরের মানুষ নাকি অহংকার করেছে, আর এটা নাকি অহংকারের পতন। তারা নাকি বরিশালকে বা অন্যান্য জেলাকে আকার ইঙ্গিতে, রংপুরবাসী নাকি আকার ইঙ্গিতে টোল করেছে খুলনা অন্যান্য জেলাকে, আর এটা নাকি অহংকারের পতন। প্রিয় দর্শক, টানা 8টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। তারা ক্লান্ত, অর্থাৎ তাদের ভিতরে যে প্রেষণা, একটা ক্লান্তি নেমে এসেছে, তাদেরকে রেস্ট দেওয়া উচিত ছিল। তারা টানা 8টি ম্যাচ খেলার পরে 4টি ম্যাচ হেরে গিয়েছে। এখন কথা হলো যে খেলার ভিতরে হার জিত আছে, এটা মেনে নিতে হবে। কেউ জিততে চাইলে সে জিততে পারবে না, আর কেউ হারতে চাইলে হয়তো আল্লাহ তাকে হারাবে না। কারণ তারা চেষ্টা করেছে সবাই খেলার জন্য, উইন হওয়ার জন্য। খুলনাও চেষ্টা করেছে, রংপুরেও চেষ্টা করেছে। সেখানে কিন্তু কেউ যে অবহেলা করবে খেলার মাঠে, এটা কিন্তু করেনি। এখন তারা উইন হবে, তারা ভালো খেলবে, তাদের ভাগ্যটা ভালো, আল্লাহ আগে থেকে ফিক্সড করে রেখেছে। এখানে তারা চেষ্টা করেছে, চেষ্টা করেনি তেমন কিন্তু না। এটা নির্ভর করে যে তারা যদি চেষ্টা না করতো, তারা ব্যর্থ হতো, তাহলে সেক্ষেত্রে তাদের চেষ্টা হয়তো ত্রুটি ছিল। কারণ তারা তো চেষ্টা করেছে, চেষ্টা করে তারা জিততে পারেনি, অতএব তাদের ভাগ্য ছিল না, তারা হেরে গিয়েছে। হারতে পারে, এটা স্বাভাবিক। এটা সহজে হয়তো কেউ মেনে নিতে পারবে, কেউ হয়তো মেনে নিতে পারবে না। এখন 85 রান করেছে রংপুর, 85 রান করার পরে হেরে গিয়েছে। এখন তারা প্লেয়ার ছিল 11 জন, 5 রান করে নিল, 55 রান হয়। তারপরও আমি মনে করি 30 রান বেশি ছিল। 85 রান করেছে। এখন অনেকে তো ভিডিও বানাচ্ছে, ট্রোল করতেছে রংপুরবাসীকে, যে বেশি উড়লে, বেশি পাখা গজালে যেটা হয়, আর বেশি বাড়াবাড়ি করলে যেটা হয়, আর বেশি অহংকার করলে অহংকারের পতন হয়। আমার জানা মতে আমি কোনো ভিডিওতে দেখিনি যে রংপুরবাসীরা বা রংপুরের কেউ কোনো জেলাকে ট্রোল করেছে। এখন মিস্টার কাপি তিনি বলছে যে এটা অহংকারের পতন। আমরা দেখছি টানা 8টি ম্যাচ ভালো করেছে রংপুর রাইডার্স। আজকে তারা খুলনার সাথে খেলেছে। তারা প্রথমে ব্যাটিংয়ে গেছে, আর অন্য যে দর্শক ছিল তারা কিন্তু কখনো চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি যে খুলনার কাছে এভাবে রংপুর রাইডার্স ছেড়ে যাবে। এখন কথা হলো, খেলার যে কোচার ছিল, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, তাদের উচিত ছিল প্লেয়ারগুলোকে রেস্ট দেওয়া। খেলোয়াড়গুলো তেমন একটা রেস্ট নিতে পারেনি। তারা টানা জার্নি করেছে। জার্নি করার ফলে তারা যখন মাঠে নামে খেলার জন্য, তারা অনেকটাই চেষ্টা করেছে, কিন্তু সে চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। তারা ভালো রান নিতে পারেনি। সব মিলে তারা রান করেছে 85 রান। এখন
খেলার ভিতর তো হার জিত আছে, রংপুর হেরে গেছে, খুলনা জিতে গেছে, তাতে কি হয়েছে, এক দল তো জিতবেই। এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার হয় না বা মানেও হয় না। রংপুর হয়তো হেরে গেছে, খুলনা ফাইনালে চলে গেছে, তার সাথে হয়তো অন্য দল ফাইনালে যাবে, এটা মেনে নিতে অসুবিধা কোথায়? এটা সবাই মেনে নিতে পারবে। এখন প্রশ্ন হলো, কাফি যেটা বলছে বরিশালকে অনেক টোল করা হয়েছে রংপুর থেকে, শুধু টোল নয়, রংপুরবাসীরা নাকি অহংকার করেছে। আর এই খেলাটাই নাকি অহংকারের পতন। তো যাই হোক, এটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই এই ভিডিওটি বানান। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর মিস্টার কাফিকে একটা কথা বলবো, সবার জ্ঞান এক সমান না, সবার নলেজ এক সমান না। কেউ যদি টোল করে থাকে, হয়তো সে ইয়ার্কির ভেতর দিয়ে করেছে বা দুষ্টামির ভেতর দিয়ে। আমরা বন্ধু বান্ধব একসাথে বসলে যেমন এর কি ফাজলামি করি, হয়তো তেমনটাই করেছে। কিন্তু তার মানে এই নয় যে রংপুর টানা 8টি ম্যাচে জিতেছে বিধায় সবগুলো ম্যাচ জিতবে, এটা কেউ নিশ্চিত না। 8টি ম্যাচে জিতেছে, 4টি ম্যাচ হেরেছে। আর এর মানে এই নয় যে 8টিতে জিতেছে রংপুর, এই 4টিতেও জিততে হবে। তো দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রংপুর রাইডার্স ভালো মানের একটি দল, ভালো প্লেয়ার, ওরা অনেক আগে থেকে ভালো খেলেছে, টানা 8টি ম্যাচ জিতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভবিষ্যতে আরো ভালো খেলবে, তাদের জন্য আমরা দোয়া করব। অবশ্যই এগিয়ে যাবে। তারা আজ ফাইনালে যেতে পারেনি, তাতে কি হয়েছে, আগামীতে হয়তো আবারও যেতে পারবে। রংপুর রাইডার্সকে ফেলে দেওয়ার মতো একটি দল না, একটি ভালো মানের দল। আর এই দল আমি মনে করি আজকে ফাইনালে যেতে পারেনি, তাতে কি হয়েছে, আগামীতে আবারও ফাইনালে যেতে পারবে। কারণ এর আগে কি তারা কাপ নেয়নি, তারা ফাইনালে যেতে পারেনি? অবশ্যই গিয়েছেন। অনেকে বলছে খেলার মাঠে হেলা দিয়েছে, হেলা বলতে ভালো গুরুত্ব দেয়নি, ভালোভাবে গুরুত্ব দিয়ে খেলেনি, তারা হেয়ালি পানা করে খেলেছে। আসলে না, কোনো প্লেয়ার চায় না খেলার মাঠে হেয়ালি পানা করে খেলতে। তারা চেষ্টা করেছে সফলতা বয়ে আনার জন্য, কিন্তু ভাগ্যে নেই, অর্থাৎ কপালে নেই। তো যাক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসাইন, আল্লাহ হাফেজ।